রাশি তার নাম, রাশি তার নাম। কি মজা হবে বলো তো? চিকু আর টুইটি ছাড়া আমার কে আছে বলো? ওরাই তো আমার সব, আমার ফ্যামিলি। এই দেখো ফোন। হ্যালো, উজ্জ্বল, তুমি এসে গেছো? কি হলো? দেখে খুব টায়ার্ড লাগছে। 2 মিনিট দাও, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। না, আমার কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও না, চটপট ফ্রেশ হয়ে এসো, দেখবে ভালো লাগবে। আজ তোমাদের দুজনের ইন্টারভিউটা দেখলাম, খুব ভালো হয়েছে। অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল জানো। আর আমি একা নয়, আজ অভি, হিয়া, ময়না সবাই মিলে একসাথে বসে তোমাদের ইন্টারভিউ দেখেছি, ওরাও খুব খুশি হয়েছে। নাও রাখো। কি রাখো? আরে এই মাত্র তো অফিস থেকে এলে আবার ল্যাপটপ নিয়ে বসেছো। আগে ফ্রেশ হয়ে এসো, যাও হাত মুখ ধুয়ে তারপরে। রাশি প্লিজ আমাকে একটু, রাশি আমাকে একটু একা ছাড়ো প্লিজ, বিরক্ত করো না। কি হয়েছে তোমার? কোনো প্রবলেম? কি হয়েছে উজ্জ্বল, আমাকে বলো, কি হয়েছে? কিছু হয়নি, দাও। ইটালি জয় করার পর তিনি চলে গেছেন ফ্রান্সের দিকে। ফ্রান্সে উনি রাজার সঙ্গে প্রথমে হাত মেলানোর চেষ্টা করলেন, কিন্তু তারপর উনি হাত মেলাতে না পেরে উনি একবারে আক্রমণ করে দিয়েছেন। সেই আক্রমণের যুদ্ধে উনি হেরে গেছেন প্রথমবার, কিন্তু দ্বিতীয়বার যখন উনি আক্রমণ করেছিলেন তখন উনি ওটা জয় করে নিলেন। এবার জয় করার পর উনি একটু আস্তে পড় না, এভাবে কি পড়া যায় নাকি? জোরে জোরে না পড়লে আমার পড়াশোনার কানে ঢোকে না। আমি তো পড়তে পারছি না। তোর যদি এত অসুবিধা হয় তুই যা, বাইরে গিয়ে পড়। গোল গোল। উফ, বিরক্ত করিস না তো, যা বাইরে গিয়ে পড় তো, যা। দ্বিতীয়বার উনি ফ্রান্স জয় করে নিয়েছেন, কিন্তু ফ্রান্সের রাজা এত তাতে হার মানলো না। সে আবার একবার আক্রমণ করলেন, কিন্তু তাও তৃতীয়বার উনি জিতে গেলেন। উনি ফ্রান্সের রাজা হয়ে গেলেন। এইভাবে উনি অনেকগুলো দেশ নিজের দখলে নিয়েছেন। এবার ওখান থেকে সব জমি জামা সব লোকেদের থেকে কেড়ে নিচ্ছে। এবার ইটালির দিকে এগোবেন। ইটালির দিকে এগোনোর পথে ওনার যে শত্রুরা সে ওনাকে আক্রমণ করার জন্য মজবুর করে দিয়েছেন। এবার যে এইভাবে আক্রমণ করেছেন, ওরকম হঠাৎ করে আক্রমণ ওনার মাথায় ঢোকেনি। হ্যাঁ, তার জন্য উনি হেরে গেলেন, আর উনি ওখানে ওনার সমাধিস্থ করা হলো। এরকম ভাবে কি হলো? কি ভাবছিস? না বড় মা, আমি কিছু ভাবিনি। তুই সত্যি কিছু ভাবিস না? না না, কিছু ভাবিনি। আসলে পরশুদিনকে পরীক্ষা না, ওটাই ভাবছিলাম আর কি। আর কিছু ভাবছিস না? সত্যি বলছিস? হ্যাঁ,
শোনো না বড় মা, আমার না খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে গো? মাকে বললে মা বকাবকি করবে। উনি যে ওনার সমাধিস্থ ওখানে উনি এত সালে খ্রিস্টাব্দ জয় করে উনি ইতালি জয় করে যেসব ধাতব হাইড্রোক্সাইডের দ্রব্য তাদের ক্ষার বলে। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তুই আবার জয় জয় পড়ছিস কেন? পড়তে দে তো। ফেরিক হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রভৃতি ধাতব উনি সব জায়গায় জয় করলেন। তারপরে যখন জার্মানিকে হারাতে পারলেন না তখন ওনার সঙ্গে বন্ধুত্ব করে নিলেন। বৌমা ওই গো শিখা, কোথায় গেলে সব? দুই ব্যাগ ভর্তি বাজার এসে গেছে। কি আনিনি গলদা চিংড়ি এনেছি, পাবদা মাছ। খালি মাছ এনেছো? কেন মাছ আনো? সে কি মাংস আনিনি? পাটার মাংস নিয়ে এসেছি, বড় মার হাতের রান্না। এই যে দেখো, ধরো ওরে বাবা রে বাবা। আচ্ছা শোনো, মেটে চচ্চড়িটা বড় বৌদি রান্না করবে, ঠিক আছে? মাগোমা, এগুলো কি এত রাশি রাশি বাজার করেছো কোত্থেকে? মানে এত বাজার করেছো কেন? পয়সা পেলে কোথায়? কি রে? দেখো শিখা, আমাকে এখন কিরম ভাবে মান্ডিগন্ডি করে সবাই জানো? দেখো, সমরেশ মুখার্জিকে দিয়ে না কুষ্টি বিচার করাতে গেলে আগে থেকে নাম লেখাতে হয়। এই যাবো শিখা, সেদিন কি হয়েছে, আমার গত পরশুদিন এক ভদ্রলোক আমাকে দিয়ে কুষ্টি বিচার করাতে এসেছে। তো তাকে তো ওটা করিয়ে দিলাম আর একটা পোখরাজ করিয়ে দিলাম। আমাকে খুশি হয়ে মানে একটা 50 টাকা নোটের বান্ডিল, মানে পুরো 5000 টাকা আমার হাতে দিয়ে বললেন, দাদা সবাইকে নিয়ে একটু মিষ্টি খাবেন। আর তুমি এই গোটা 5000 টাকা হাত বানিয়ে আসছো বাড়িতে? হ্যাঁ, পুরো টাকাটা খরচা করেছে এইসব করে। কি তুমি কি বলছো? এতদিন বাদে আমি একটু সুখের মুখ দেখেছি, আমার ঘরের নাতনি এসছি, গোল গোল মামা হয়েছে, এই যে মাসি হয়েছে, এইটুকু না করলে হয় বলো? কিছুই তো বোঝো না, দাদু হয়েছে শুধু আনন্দ করে বেড়াচ্ছ, বাজার করা ছাড়া আর কিচ্ছু বোঝো না তুমি। তোরা দাঁড়িয়ে কেন এখানে? যা ঘরে যা, পড়তে বস, বই তোল এখান থেকে। আর এই মেয়েটা হয়েছে নড়তে চড়তে 14 বছর। ভালো করে পড়ে নাও। হিসেবটা নিয়ে বসতে হবে। এই যে রাশি রাশি বাজার করলেই হবে? মেয়েটা তো মাথায় মাথায় হয়েছে, বিয়ে দিতে হবে তো। 4টে টাকা পয়সা জমাও, গয়নাকাটি গড়াতে হবে না? পাঠাবে কি হাত পা সব খালি করে? আচ্ছা ঠিক আছে, চুপ করো তো, চুপ করো। তোমরা এই গ্রামের মারা একটু বড় করে ভাবতে শেখো। দেখো, আমার মিলি এখন পড়াশোনা করবে, ভালো করে লেখাপড়া করবে, ভালো রেজাল্ট করবে, তারপরে ও নিজের পায়ে দাঁড়াবে, অর্থাৎ চাকরি করবে। এক কাপ চা বানিয়ে নিয়ে এসো যাও। ওরে বাবা রে, মেয়ে ওনার দিগ্গজ পণ্ডিত হবে। হ্যাঁ, লেডি বিদ্যাসাগর। হ্যাঁ, লেডি বিদ্যাসাগরই হবে। শোনো, আমার মিলি লেডি বিদ্যাসাগরই হবে। কার বোন ও? তো রাশির বোন হবেই তো। দেখো, সুপাত্র পেলে আমি আমার মিলির বিয়ে দেবো, নইলে রাধা মাধবের ইচ্ছায় ওর বিয়ে আমি দেবই না। মানে তুমি মেয়ের বিয়ে চা ছাড়া এখন আর কোনো কথা নয়। নসি দিবে রাখো পকেট এখন থেকে, দফায় দফায় চা করতে পারবো না। এই নিন। আবার এই খাওয়ার আগে কতগুলো বড়ি গেলালি, আবার এই তেতো ওষুধটা? আমি আর পারছি না সত্যি। বাবা, আপনাকে তো সুস্থ থাকতে হবে। সুস্থ থাকতে হবে? নাতির সঙ্গে খেলতে হবে না? একদম খাওয়ার জন্য। আরে সত্যি কি তেতো ওষুধ! সকালবেলা শুরু করিস দিনটা তোরা করলার রস দিয়ে, রাত্রির বেলা শোয়ার আগে এরকম একটা তেতো ওষুধ। তোদের জ্বালায় আমি আর পারছি না, আমি এবার বাড়ি ছেড়ে পালিয়ে যাবো।
এই এই গীতি গীতি বাবা, একটা কিছু ব্যবস্থা কর না, এদের হাত থেকে আমাকে বাঁচা। আমার কিছু করার নেই দাদা। করার নেই দাদা মানে? করার নেই দাদা মানেটা কি? কেন? না না, এই যে এসব কাজগুলো তুমি করছো, এগুলো কার জন্য করছো? মানে কে বলেছে করতে তোমায়? রাশি বলেছে। তাহলে আমার কাছে দাঁড়িয়ে গান গান করছো কেন? যাও রাশিকে কি বলো। अच्छा हाँ, मेरी बिल्ली मुझी से म्याऊं। हाँ, বুঝেছো তো? রাশিকে গিয়ে বল। ঠিক আছে, আমারও সময় আসবে। রাশিকে বললে আর দেখতে হবে না, ওই যে সকালবেলা একটু ব্রেকফাস্ট পাই না, সেখানেও করলা সেদ্ধ গেলাবে। হ্যাঁ, ভারী মজার ব্যাপার হচ্ছে। মিস্টার ভাদুরী, রাশি একদম ঠিক বলেছে। তুমিও? হ্যাঁ, আপনি রেস্ট্রিকশনে থাকলে সুস্থ থাকবেন। অসুস্থ হয়ে পড়ছি। আপনারা সবাই যখন এখানে আছেন, আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে চাই। এত বেশ, বলো না। আমি আসলে আমাদের কোম্পানির কালচারাল উইংটা আবার রিওপেন করেছি। আমি আবার তিলোত্তমা শুরু করেছি। হ্যাঁ, টিভিতে তো তোমাদের প্রেস কনফারেন্সটাও দেখলাম। হ্যাঁ বড়দা ভাই, আমরা সবাই মিলে দেখেছি, আমাদের খুব ভালো লেগেছে, তাই না বল? দাদা ভাই, তো তোমাকে খুব ভালো লাগছিল। থ্যাংক ইউ। আসলে মিস্টার ভাদুরী, আমি চাই যে তিলোত্তমা আমাদের দেশের 1 নম্বর ম্যাগাজিন হোক, সবাই এটা জানুক। আর শুধু ন্যাশনালি কেন, মানে আমি চাই যে ইন্টারন্যাশনালিও ওর পাবলিকেশন হোক, ওর সার্কুলেশন হোক। আর তার জন্য আমরা ফরেনে কিছু প্রপার্টিও অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, যাতে ওখানে আমরা অফিস সেট আপ করতে পারি। আরে হবে হবে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে উজ্জ্বল। তুমি যেভাবে ব্যাপারটাকে নিয়ে ভাবছো, যেভাবে ব্যাপারটার পেছনে পড়েছো না, ইউ উইল ডেফিনেটলি বি সাকসেসফুল। হ্যাঁ, মানে আপনাদের সাথে আর একটা কথাও শেয়ার করার আছে আমার। আচ্ছা বলো। আমি আমাদের জমিতে আবার রয় মেনশন রিকনস্ট্রাক্ট করব। আরে এটা তো ভীষণ ভালো কথা। বাহ। হ্যাঁ, আসলে আমি কিছু বিল্ডার্সদের সাথেও কথা বলেছি। আমি মমের নামে আবার আমাদের রয় মেনশন করব। এত সহজে আমি সবকিছু শেষ হতে দেব না। আমার মেয়ের অন্নপ্রাশনের দিনই আমি রয় মেনশনে গৃহপ্রবেশ করব। সেখানে ব্রো, অশ্মি, বৌমনি, রাশি, আমি, আমাদের বেবি, আমরা সবাই থাকবো। আমরা আবার বাঁচবো। দাদা ভাই, দাদা ভাই, আমরা সবাই কোথায় থাকবো? আমরা রয় মেনশনে যাবো তো তোমার সঙ্গে? Proud of you. সত্যি এত বড় একটা আঘাত থেকে সামলে উঠে তুমি যে আবার সবকিছু নতুন করে করতে চাইছো, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তুমি যা করতে চাইছো সব করতে পারো, সব করতে পারো। এসব কি বলছেন মিস্টার ভাদুরী? দেখুন, আপনাদের সবাইকে ছাড়া নতুন করে রয় মেনশন গড়ে ওঠা অসম্ভব। আপনি আসুন তো, আসুন আমার সাথে, ওখানে বসুন, চলুন।
আমি তো তোমাকে আগেও বলেছি উজ্জ্বল, এভাবে সবার কথা ভুলে গিয়ে শুধু নিজেদেরকে নিয়ে বাঁচা যায় না। মিস্টার ভাদুরীর মুখের কথাটাই তুমি শুনলে উজ্জ্বল? তুমি তো এতদিন ধরে ওনাকে দেখেছো, তুমি তো জানো উনি তোমাকে কতটা ভালোবাসেন। আজও উনি তোমাকে নিয়ে, আমাকে নিয়ে, আমাদের মেয়েকে নিয়ে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখছে। এরপরেও তোমার মনে হয় উজ্জ্বল যে ওনাদের সবাইকে ছাড়া রয় ম্যানশন তৈরি হতে পারে? উজ্জ্বল, তুমি এরকম করে কিন্তু মমকেও কষ্ট দিচ্ছ। উনি আমাকে নিজে ওনার কথা বলেছিলেন। হ্যাঁ, পরিস্থিতির চাপে পড়ে ওনাকে তোমাদের সংসারের দায়িত্ব নিতে হয়েছিল ঠিকই, কিন্তু উনি তো মনে মনে শুধু থাক না, থাক না রাশি, থাক। এইসব কথা আজকে থাক না। কি লাভ? দেখো, আমার যা বয়স হয়েছে তাতে আমার কাছে রায় ম্যানশন আর ভাদুরী নিবাসের ভেতরে কোনো তফাৎ নেই, সব এক। বরং তোমাদের নতুন জীবন শুরু হচ্ছে, তোমরা সুখী হও, আমি শুধু এইটুকুই চাই। এই খামটা বাইরে পড়েছিল। খাম? হ্যাঁ। কই দেখি। এতে তো বর্দা ভাইয়ের নাম লেখা। আশ্চর্য, এত রাতে উজ্জ্বলের জন্য চিঠি কে পাঠালো? এই তো সবকিছু ঠিক হয়ে গিয়েছিল, সবাই মিলে একটু শান্তিতে ছিলাম। এর মধ্যে এসবের কি খুব দরকার ছিল? আর কত কষ্ট দেবে তুমি আমাদের? আমি জানি আমি অনেক পাপ করেছি, কিন্তু প্রায়শ্চিত্তও তো করেছি। তাহলে কেন ঈশ্বর, তাহলে কেন? কে? কি ব্যাপার বলো তো, এত রাত্রিরে কি আবার তোমার চিঠি দিই? দাদা ভাই বলছি, ওই ছোট মা এই চিঠির মধ্যে করে বোম পাঠায়নি তো? হ্যাঁ, বোম। মাম তো জেলে। না মানে জেল থেকে তো আর চিঠি পাঠানোটা পসিবল নয়, তাই আর কি। উজ্জ্বল, দেখো না ওটা কার চিঠি। দাদা ভাইয়ের চিঠি। উজ্জ্বল, চিঠিটা পড়ো না। দাদা ভাই ঠিক আছে তো?
দাদাভাই হঠাৎ চিঠি কেন পাঠাবে? উজ্জ্বল কি লিখেছে? উজ্জ্বল চুপ করে আছো কেন? বলো না কি লিখেছে। কি হলো? দাদাভাই কি লিখেছে বলছো না কেন? উজ্জ্বল চুপ করে। আরে কি আছে তো, কিছু একটা বলবে তো। আমি আসছি। উজ্জ্বল 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 আরে উজ্জ্বল শোনো। কি হলো বলো তো, এরকম ভাবে চলে গেল কেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হলো, কিছু না বলে এভাবে কেন চলে গেল। রাশি রাশি কি হলো বলো তো? সিদ্ধার্থর কোনো বিপদ হলো না তো?